আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन, अस्सलातु वस्सलामु अलैका या शफी अल मुज़निबीन। अल मबरूर हज काफलार महती उद्योगे आयोजित मंचे आसीन मेहमानबर्ग, विशेषत आपनारा जारा आज के एखाने शरीक शामिल हয়েছেন प्रत्येकेई मूलत आल मबरूरेर मेहमान नन, प्रत्येके हच्छेन आल हुज्जाजु दुयूफुर रहमान। हाजिरा होच्छे आल्लाह पाक आल्लाह रब्बुल आलमीनेर मेहमान, आल्लाह रसूलेर मेहमान। सबाइके आमी प्रथमेई सालाम निवेदन करछि, अस्सलामु आलैकुम रहमतुल्लाहि वा बाराकातुहु। आमादेर एई प्रोग्रामेर तीनटा उद्देश्य। एकटा होच्छे आमरा एकत्रित हওয়া, स्मृतिचारण करा, एके अपरेर साथे आमादेर देखा साक्षात हওয়া। आमार तो मने हय आराफा मिना मुजदालिफा हारामाइन शरीफाइनेर मेहमानरा যখন একে অপরের সাথে দেখা হয়, এত আন্তরিকতা, এত মহব্বত, এত মওয়াদ্দত, এত স্মৃতি আমাদেরকে ঘিরে ধরে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। অনেকেই মাঝে মধ্যে দেখা করার জন্য আমার মসজিদে জুমা পড়তে আসে। মিলাদ শেষে মুনাজাতের পরে এত জোরে জড়িয়ে ধরে রাখে, ছাড়তেও চায় না। এটা এক অন্য ধরনের স্মৃতি, এটার সাথে পৃথিবীর আর কোনো স্মৃতির কোনো তুলনা হয় না। এটা শুধু পবিত্র পবিত্র আর পবিত্রই। বাইতুল্লাহ শরীফের স্মৃতি, আমরা যখন নামাজে দাঁড়াই, হজ করার আগে নামাজে দাঁড়াতাম যখন, তখন এক ধরনের নামাজ। কিন্তু হজ করে আসার পরে হয়তো আমার সাথে একমত হবেন যে আপনি যখন বলেন যে ইলা জিহাতিল কাবাতিশ শরীফা, আমার মনে হয় আপনার সামনে বাইতুল্লাহ শরীফের স্মৃতি চলে আসে, ছবিটা চলে আসে, যেটা আগে হতো না। দুরূদ শরীফ পড়লে, হজ করার আগে দুরূদ শরীফ এক ধরনের, আর এখন যখন আমরা দুরূদ শরীফ পড়ি তখন রওজায়ে মোবারক আমাদের সামনে চলে আসে। সবাই বলি সুবহানাল্লাহ। চোখ বন্ধ করে যখন আপনি আপনাকে পাঠিয়ে দিবেন মদিনাতুল মুনাওয়ারায়, সবুজ গুম্বজের ছায়া তলে, সে রিয়াজুল জান্নার পাশে রওজায়ে মোবারক সামনে নিয়ে যখন আপনি বাংলাদেশে আপনার ঘরে মসজিদে যিনি যেখানে আছেন, যখন চোখ বন্ধ করে নিজকে সেখানে পাঠিয়ে দিয়ে দুরূদ শরীফটা আপনি পাঠ করবেন, সেটা যে কি অনন্য মহব্বত, কি যে মজা। আর এরকম অবস্থায় জীবনে যে কোনো সময় এই অবস্থায় প্রিয় নবীর সাথে, হায়াতুন নবীর সাথে আপনার দিদার নসিব হয়ে যাবে। আমিন বলবেন না একটু? সবাই একসাথে বলো না আমিন। এগুলো রিয়ালিটি, এগুলো বাস্তবতা। এই স্মৃতিগুলো মনে রাখবেন। আরাফাতের স্মৃতি
আমাকে অনেকেই আজকে ফোন দিয়েছে যে হুজুর আরাফাতের মুনাজাতটা চাই। আরাফাতের মুনাজাত কি এখানে করতে পারবো? আরাফাত তো আরাফাতেই, সেই মুনাজাত তো এখানে হবে না, সেটা এখানে করতে পারবো না। সেটা আমার মধ্যে অন্য আবেগ থাকে, উচ্ছ্বাস থাকে, আপনাদের মধ্যে অন্য একটা আবেগ উচ্ছ্বাস থাকে। সেটা আরাফাতের ময়দানের শান, আরাফাতের খুসুসিয়ত। আল্লাহ পাক সেই মুনাজাতের উসিলায় তথা আরাফাতের উসিলায় মৃত্যু পর্যন্ত আমরা যতগুলো মুনাজাত করব, ঘরে বাইরে একে একই, সবগুলো আল্লাহ কবুল করুক। সবাই একসাথে বলি আমিন। তো এই গেট টুগেদার আল্লাহ পাক আমাদেরকে কিয়ামতের ময়দানও জান্নাতে পাশাপাশি থাকার তৌফিক দান করুক। ভাবতেছেন হুজুর জান্নাতে যেতে পারবো কিনা? জান্নাতে যাওয়া সহজ, জান্নাতে যাওয়া এটা কোনো ব্যাপার না, এটা সহজ। কিভাবে সহজ? জান্নাতে যাওয়ার জন্য কোনো সময় চিন্তা করবেন না। জান্নাত হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী উনি বাইতুল্লাহ শরীফের সামনে নিয়ে, বাইতুল্লাহ শরীফের একেবারে করিবতর হয়ে উনি দুখানা হাত তুললেন। দৃশ্যটা কেমন? অলিকুল শিরোমণি সামনে বাইতুল্লাহ, উনার দুখানা হাত উঠল। আশেপাশে যারা আছে সাগরিদরা, ভক্তরা, ওদের মাথায় আসলো কারো কারো যে গৌসে পাক আল্লাহর কাছে কি চায় এটা একটু শুনবো। আমাদের চাওয়া, গৌসে পাকের চাওয়া বেশ কম আছে না? হযরত আব্দুল কাদের জিলানী উনি কি বলে আল্লাহকে, কারণ বাইতুল্লাহর সামনে হাত তুলেছেন, এই সময়ে উনি আল্লাহর কাছে কি চায় একটু শুনতে হবে। সবাই কান লাগিয়ে রাখলো। গৌসে পাক আল্লাহকে বলতেছেন, রব্বুল আলামিন, তুমি আমাকে জান্নাতের এত নাজ ও নেয়ামত, এত বরকত, এত কিছু, এগুলো কেন বলো? আমি এগুলো শুনতে চাই না। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের এত নাজ ও নেয়ামতের কথা আমাকে শুনাইয়া লাভ নাই, আমাকে এগুলা তুমি শুনাইও না। বিপরীতে জাহান্নামের কঠিন আযাব, সেখানে সাপ, বিচ্ছু, আগুন, এগুলো তুমি কেন বলো? এগুলো তুমি আমি কি করব? জান্নাত ও দোজখ সে হাম क्या करो, জান্নাত এবং জাহান্নাম দিয়ে আমি আমার কিছু আসে যায় না। আরজু হ্যায় मैं तुझे देखा करो। রব্বুল আলামিন, এগুলো আমাকে বলো না, আমি তোমার গোলাম, আমি তোমাকেই দেখতে চাই। তুমি যদি আমাকে জাহান্নামে দেওয়াটা ভালো মনে করো, মাওলা তুমি আমাকে জাহান্নামে দিয়ে দিও, তোমার হাতে দিও, আর এই কথা বলিও আমার আব্দুল কাদেরের উপরে আমি রাজি আছি। তুমি আমাকে আমার উপর নারাজ থেকে জান্নাতে দিলো, ওটা আমার জন্য জাহান্নাম। আর তুমি আমার উপর রাজি হয়ে যদি জাহান্নামে দাও, মাওলা ওই জাহান্নাম আমার জন্য জান্নাতুল ফেরদাউস হয়ে যাবে। এই জন্যই মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, কিয়ামতের ফয়সালার পরে সে সময়ে আল্লাহর নবী আরশে আজিমের সামনে সেজদায় পড়বেন, মাওলা আমার একজন উম্মতও জাহান্নামে থাকতে পারবে না। সবাইকে জান্নাত দিতে হবে। আল্লাহ রসুলের এই সুপারিশ, শাফাত এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। হাদিস শরীফের মুলাখাস সারমর্ম হচ্ছে যে আল্লাহ রসুলের শাফাতের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবীর উম্মতদেরকে জান্নাতি করার জন্য যারা জাহান্নামে গিয়েছে ফেরেশতাদেরকে অর্ডার করবে না, আল্লাহ নিজের কুদরতিতে হাতটা জাহান্নামে দিবেন।
আল্লাহর কুদরতির হাতটা আল্লাহ নিজে জাহান্নামে দিবে। ও আমার প্রিয় হাবিব, ও আমার প্রিয় বন্ধু, আপনার উম্মতদেরকে জাহান্নাম থেকে তুলে আনার জন্য আমি আল্লাহ জাহান্নামে হাত দিলাম। কেউ বাকি থাকবে? কেউ বাকি থাকবে? অতএব আমরা, আপনারা সবাই জান্নাতি, আল্লাহ কবুল করুক। আরো জোরে বলুন না। এক সাহাবীকে রাসূল জিজ্ঞেস করলো, হে সাহাবী, তুমি কি চাও? তুমি চাওটা কি আমার কাছে? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাত চাই না, আমি আখিরাতে আপনার সাথে থাকতে চাই, আপনার রেফাকত চাই। আপনি যেখানে থাকেন আমি সেখানে থাকতে চাই। বুখারী শরীফের হাদিস। আল্লাহ প্যার হাবিব বললেন, আনতা মা মান আহবাবতা, ও সাহাবী, আমার সাথে থাকতে চাও, তুমি আমার সাথেই থাকবে। আমরা নবীর সাথে থাকতে চাই কিনা? হাত তুলে দেখান। থাকতে চাই কিনা? আল্লাহ পাক সবাইকে আল্লাহর প্রিয় হাবিবের রেফাকত নসিব করুক। নবীর সাথে থাকতে হলে বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, এবং নবীর শানে যারা বেয়াদবি করে ওদের থেকে, ওই ট্রাকের পিছনে লেখা থাকে না 100 হাত দূরে থাকেন, লক্ষ্য করছেন? আমাদের দেশে থাকে না, আমাদের দেশে আরো কাছাকাছি থাকে, কিন্তু লেখা থাকে 100 হাত। এদের থেকে 100 হাত না, 1 কোটি হাত দূরে থাকবেন। কথা ঠিক আছে কিনা? মুখে ইসলামের কথা বলবে, কোরআন হাদিসের কথা বলবে, আর হুট করে বলে দিবে, ভালো ভালো কথা বলবে, শর্ট করে বলে দিবে যে কিয়ামতের ময়দানে নবী নিজের চিন্তায় মগ্ন থাকবেন, উম্মতের শাফায়াত করা, এগুলো বাজে কথা। জোরে বলুন নাউজুবিল্লাহ। বলবে হজ করতে গেছেন, হজ করে চলে আসেন, মদিনা শরীফে যাওয়ার কোনো প্রয়োজন, রওজা মুবারকে যাওয়া এটা হজের কোনো অংশ না। বলবে যদিও যান, মসজিদ নববী শরীফে নামাজ পড়ে 50,000 রাকাত, এক রাকাতে 50,000 রাকাতের সওয়াবের জন্য যাবেন। বলে কিনা? বলে কিনা? আমরা মদিনা শরীফে এক রাকাতে 50,000 রাকাতের সওয়াবের জন্য যাই না, কারণ ওটা যদি হয় আমার তো মক্কা শরীফে 1 লক্ষ রাকাতের সওয়াব পাচ্ছি আমি, আমার তো 50,000 রাকাত মাইনাস হয়ে গেল। কি বলেন, মাইনাস হলো না? আমি তো 1 লক্ষ রাকাত পাচ্ছি মক্কাতুল মুকাররমায়, আমি 50,000 রাকাতের সওয়াবের জন্য মসজিদ নববী শরীফে কেন যাব? আর এই মসজিদ নববী শরীফের 50,000 রাকাতের সওয়াব এক রাকাতে, এটা কার উসিলায়? কথা বলেন, কার উসিলায়? এটা নবীর উসিলায়। পাগল হয়ে যায় মানুষ। আপনারা পাগল হয়ে গেছেন, ঠিক না? এবার যারা গিয়েছে এমন ভাগ্যবান, ওরা 3-4 বার রিয়াজুল জান্নায় ঢুকতে পেরেছে। কারণ হয়ে গেছে, নবী ডাক দিয়েছেন, ঢুকে গেছে। আল্লাহ পাক কবুল করুক। এই জন্য আমি বলেছি, এখনো বলি, যে রওজায়ে মুবারকে যাওয়া, মদিনাতুল মুনাওয়ারায় যাওয়া, রওজায়ে শরীফ যাওয়া, এটা হজের অংশ হবে কেন? এটা মোটেই হজের অংশ না, এটা ঈমানের অংশ। কথা বলেন ঠিক কিনা? এটা ঈমানের জুজ, এটা ঈমানের অংশ। তাই হযরত আদম আলাইহিস সালাম ওনার ছেলে শীশ আলাইহিস সালামকে বলছে, ও শীশ, তুমি কি চিনো মুহাম্মদুর রাসূলুল্লাহকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই চুমু খান। কে? আমি আরশ আজিমে ওনার নাম দেখেছি। সুবহানাল্লাহ বলবেন না একসাথে? আমি জান্নাতের দরওয়াজায় দরওয়াজায় নাম দেখেছি। আমি জান্নাতের স্বর্ণের রূপার ইটে ইটে দেখেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি সিদরাতুল মুনতাহার পাতায় পাতায় নবী মুহাম্মদের নাম দেখেছি। আমি সিদরাতুল মুনতাহার পাতা পাতায় দেখেছি, প্রত্যেকটি পাতায় এক একজন ফেরেশতা বসা, ওদের কাজ হচ্ছে নবীর উপরে দুরূদ পড়া। অতএব তাওয়াফে বাইতুল্লাহ বলেন, হজরে আসওয়াদের চুবু বলেন, মাকাম ইব্রাহিমের নামাজ বলেন,
সাফা মারওয়ার সাই বলেন, উকুফ আরফা মিনা মুজদালিফা বলেন, সব হজের মুস্তাহাব থেকে ফরজ পর্যন্ত সবকিছুর মাকসাদ হচ্ছে মুহাম্মাদুর। একটা কথা বলে শেষ করব। একজন মুহাদ্দিস হজের, আমরা হজ করার নিয়ম কানুন সম্বলিত পুস্তিকা লিখি না, হারামাইনের পথে আমার লেখা আছে না, ওখানে অনেক দোয়া দুরুদ আছে না, আছে। একজন বড় মুফতি, শেখ, মাশায়েখ, আল্লাহর ওলি, উনিও এরকম একটা কিতাব লিখেছেন। এখন যখন উনি ওনার মুরিদদেরকে নিয়ে তাওয়াফ করছেন, তখন উনি ওনার লেখা দোয়াগুলো বাদ দিয়ে শুধু পাগলের মতো পড়তেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এটা ছাড়া আর কিছু নাই। ওনার লেখা দোয়া দুরুদ বাদ, লেখা দোয়া দুরুদ। আসলো ঘরে, হোটেলে, মুরিদদের মনে জিজ্ঞাসা, হুজুর আপনি দোয়া দুরুদ বিভিন্ন আদিয়া রেখে, দোয়ায়ে মাসুরা লেখে, কোন প্রথম তোয়াফে কি পড়তে হবে, দ্বিতীয় তোয়াফে কি, সহি করার সময় কি, এগুলো আপনি লিখে কিতাব লিখে দিয়েছেন। আমরা ওটা পড়ে মুখস্থ করে আবার দেখে দেখে আমরা পড়ছি, কিন্তু আপনাকে দেখলাম আপনি ওটার আমল বাদ দিয়েছেন। আপনি ওগুলো বাদ দিয়ে শুধু দুরূদ শরীফ পড়তেছেন, তো আমাদের জন্য এটা করে দিলেন, নিজে আরেকটা করতেছেন, বিষয়টা কি? হুজুর বলছে, শোনো, সব ঠিক আছে, ওটা আমি লিখে দিয়েছি ঠিক আছে, কিন্তু খোদা কি কসম, শুনো, যখন আমি বাইতুল্লাহর দিকে তাকাই তখন দেখি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন আমি মাকাম ইব্রাহিমের দিকে তাকাই তখন দেখি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাফা মারওয়ায় তাকাই দেখি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরাফা মিনা মুজদালিফার দিকে তাকাই দেখি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খোদাইর পল্লবে পল্লবে, পাতায় পাতায় হায়াতুন নবী ছাড়া আমি কিছু দেখি না। আমি ওই সমস্ত দোয়া ভুলে গিয়েছি, শুধু রাসূলকে সালাম দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়ার আমার মনে সব দোয়া আমি ভুলে গিয়েছি। আমার লেখাও ঠিক আছে, আমার পড়াও, আমি রাসূলকে দেখতে পাচ্ছি, আমি আর কি পড়ব? আমার মুহতারাম হুজ্জাজ ইকরাম, এই জন্য আমাদের এই গেট টুগেদারটা আমরা একসাথে হলাম, একে অপরকে পাশাপাশি পেয়ে দেখে ভালো লাগতেছে না? বলেন না, ভালো লাগতেছে? আমরা আল মাবরুর হজ কাফেলার এই ফ্যামিলি, আমরা এভাবে আমরা যেন থাকতে পারি, আল্লাহ পাক কবুল করুক। যখনই আপনাদেরকে দাওয়াত করব আপনারা আসবেন, আপনাদের সাথে আপনাদের ফ্যামিলি, অন্য মেহমান যারা আমাদের সাথে না করুক অসুবিধা নেই, নিয়ে আসবেন, সবাইকে নিয়ে আসবেন, এক কথা। দ্বিতীয় কথা হলো, আমাদের অনেক হাজি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, অনেক হুজ্জাজ ইকরাম দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তাদের জন্য সকাল থেকে বিভিন্ন কোরআন, খতম কোরআন সহ বিভিন্ন খতম হয়েছে, তাদের জন্য দোয়া করা এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। কি বলেন, ঠিক না? আমরা কোন সময় চলে যাই, আমাদের সবার বয়স শেষ, পড়ন্ত বিকালে কে কোন সময় আল্লাহ ডাক দেয়, আমরা শুনলে জানাজা যাওয়ার চেষ্টা করি। আমাদের কিছু হাজি, ৩-৪ জন হাজি হজের সময় ইন্তেকাল করেছে, বিভিন্ন সময়ে, এবার সেরকম হয় নাই। আমরা নিজেরাই জান্নাতুল বকিতে আমরা নিজেরাই দাফন করেছি। আমাদেরও ইচ্ছা জান্নাতুল মুআল্লায় দাফন হওয়া, জান্নাতুল বকিতে দাফন হওয়া। আল্লাহ পাক কবুল করুক, জোরে বলুন না, আল্লাহ কবুল করুক। এটা জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বকিতে দাফন হলে বেলা সওয়াল জবাব জান্নাতি। জি, জান্নাতি, শিওর জান্নাতি। কারণ জান্নাতুল বকিতে 10,000 সাহাবী আছে, 10,000 একইভাবে জান্নাতুল মুআল্লাতে। সর্বোপরি জান্নাতুল বকির পাশেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই একটা জিনিস, যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। দ্বিতীয়, আমরা তাদের জন্য
আমরা আজকে দোয়া করব আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। আর তৃতীয় হলো এই আল মাবরুর হজ কাফালা, আপনারা এই ফ্যামিলির অংশ, এই ফ্যামিলির সদস্য। আগামী তো আপনাদেরকে সাথে পেলে আমাদের ভালো লাগবে। আপনাদের সন্তান, আপনাদের বন্ধু বান্ধব, আপনাদের নেইবার, আপনাদের পরিচিত জন, তাদেরকে যদি আমরা আমাদের সাথে পাই আমাদের ভালো লাগবে না? এটা আমাদের কাছে অনেক ভালো লাগবে। তাই আপনারা নিয়ে আসবেন আমাদের কাছে, যেন তাদেরকেও আমি এটা একটা দায়িত্ব নিয়ে আমি কাজ করি। আপনারা জানেন আমি এটা একটা দায়িত্ব নিয়ে কাজ করি, আমি এটা এনজয় করি। আমি আল্লাহকে বলি যে মাওলা 20-25 লক্ষ হাজি এখানে জমায়েত হয়েছে, সব তোমার মেহমান। তোমার এই মেহমানগুলোর মধ্যে আল মাবরুরে তুমি যাদেরকে পাঠিয়েছো এগুলো তুমি আমাকে দিয়েছো, ঠিক না? এগুলো তুমি আমাদেরকে দিয়েছো, আমরা যেন এদের যথার্থ খেদমত আঞ্জাম দিতে পারি আল্লাহর কাছে বলি। তবে 1.5 মাস পর্যন্ত এটা একটা ক্রিটিক্যাল কাজ, খুব কঠিন কাজ, নিহায়াত কঠিন কাজ, খুব কঠিন কাজ। আমরা সবকিছু যথাযথভাবে করতে পারি না, ইচ্ছে থাকা সত্ত্বেও হয়তো 70 থেকে 80% পারি, 20% পারি না। আপনারা ক্ষমা করে দিবেন এবং এই সংস্থার সাথে আপনারা যোগাযোগ রাখবেন। আল্লাহ পাক কবুল করুক। আর কথাবার্তা না বলে এখন আমরা প্রাণ ভরে নবীর রওজা আনোয়ার শরীফ দেখে দেখে চোখ বন্ধ করে আল্লাহকে এবং রসুলকে দেখতে হলে চোখ এটা বন্ধ করে দিতে হবে, কলবের চোখ খুলে দিতে হবে। এটা বন্ধ, এটা খোলা, কলবের চোখ খোলা।